বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে অন্বয় বা সম্পর্ক, ইংরেজিতে বলে রিলেশন, নিয়ে আলোচনা করেছিলাম। আমি পূর্ববর্তী ক্লাসে অন্বয় বা রিলেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি উদাহরণ অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম। আজ আমি আমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ফাংশন নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাংশন। তোমাদের গণিত বইয়ের 34 পৃষ্ঠায় ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। 34 পৃষ্ঠায় একটি ছক বা তালিকা রয়েছে। চিত্রটা লক্ষ্য করো। নিচের এ ও বি সেটের অন্বয় লক্ষ্য করি। যখন y = x + 2 তখন x = 1 হলে y = 3, x = 2 হলে y = 4, x = 3 হলে y = 5। আমি তালিকাটি বোর্ডে লিখে দিচ্ছি। প্রথম সেটটির উপাদান হচ্ছে 3, 2, 1। দ্বিতীয় সেটের উপাদান হচ্ছে 5, 4, 3, 5, 4, 3। এখানে 3 এর সাথে সম্পর্ক হয়েছে 5 এর, 2 এর সাথে সম্পর্ক হয়েছে 4 এর, 1 এর সাথে সম্পর্ক হয়েছে 3 এর। এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে সেট এ, আর এটা হচ্ছে সেট বি। সেট এর উপাদানগুলো এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে, আর সেট বি এর উপাদানগুলো এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। চিত্রটা হচ্ছে উপবৃত্তাকার। এই একটা উপবৃত্ত, এখানে আরেকটা উপবৃত্ত। এ সেটের উপাদানগুলো প্রথম উপবৃত্তের মাধ্যমে মধ্যে লেখা হয়েছে, বি সেটের উপাদানগুলো দ্বিতীয় উপবৃত্তের মধ্যে লেখা হয়েছে। এটা হচ্ছে সেট এর উপাদান এগুলো, সেট বি এর উপাদান এগুলো। 3 এর সাথে সম্পর্ক হয়েছে 5 এর, 2 এর সাথে সম্পর্ক হয়েছে 4 এর, 1 এর সাথে সম্পর্ক হয়েছে 3। চিত্রে এ ও বি সেটের অন্বয় লক্ষ্য করি। যখন y = x + 2 তখন x = 1 হলে y = 3। অর্থাৎ y = x + 2 এই সমীকরণে x এর পরিবর্তে যদি তুমি 1 বসাও তাহলে 1 + 2 পাওয়া যাবে 3। যখন x এর মান 1 তখন y এর মান হচ্ছে 3, x এর মান 1, y এর মান হচ্ছে 3। অনুরূপে x = 2 হলে y = 4, y = x + 2, তাহলে x এর পরিবর্তে 2 বসালে 2 + 2 = 4 পাওয়া যাবে। তাহলে 2 এর সাথে সম্পর্ক হয়েছে 4 এর। x = 1 হলে y = 3, y = x + 2, that is 1 + 2 = 3। তাহলে 1 এর সাথে সম্পর্ক হয়েছে 3, 1 এর সাথে সম্পর্ক হয়েছে 3, 2 এর সাথে সম্পর্ক হয়েছে 4 এর, 3 এর সাথে সম্পর্ক হয়েছে 5। x = 3 তখন y এর মান হবে 5, 3 + 2 = 5। যখন x এর মান 2 তখন y এর মান হচ্ছে 2 + 2 = 4। যখন x এর মান 1 তখন y হবে 1 + 2 3। তাহলে
3 এর সাথে সম্পর্ক হয়েছে এই সমীকরণের মাধ্যমে, 3 এর সাথে সম্পর্ক এই সমীকরণের মাধ্যমে 3 এর সাথে সম্পর্ক হয়েছে 5 এর, 2 এর সাথে সম্পর্ক হয়েছে 4 এর, 1 এর সাথে সম্পর্ক হয়েছে 3। সমীকরণটা ছিল y is equal to x plus 2, y is equal to x plus 2। যখন x এর মান 3 তাহলে 3 plus 2 is equal to 5, যখন x এর মান 2 তখন y এর মান হবে 2 plus 2 is equal to 4, যখন x এর মান 1 তখন y এর মান হবে 1 plus 2 is equal to 3। এই শর্তের মাধ্যমে a সেটের উপাদানগুলোর সাথে b সেটের উপাদানের সম্পর্ক হয়েছে। অর্থাৎ x এর একটি মানের জন্য y এর মাত্র একটি মান পাওয়া যায় এবং x ও y এর মধ্যে সম্পর্ক তৈরি হয় y is equal to x plus 2 দ্বারা। সুতরাং দুটি চলক x এবং y এমনভাবে সম্পর্ক যুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়। তবে y কে x এর ফাংশন বলা হয়। আমি ফাংশনের ডেফিনিশনটা আবার বলছি। x এর একটি মানের জন্য y এর মাত্র একটি মান পাওয়া যায় এবং x ও y এর মধ্যে সম্পর্ক তৈরি হয় y is equal to x plus 2 দ্বারা। সুতরাং দুটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো মানের জন্য y এর একটি মান পাওয়া যায়। তবে y কে x এর ফাংশন বলা হয়। এখানে y হচ্ছে x এর ফাংশন। x এর ফাংশনকে y, fx, gx, fx ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। x এর ফাংশনকে সাধারণত y, fx, gx, hx, px, qx ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি y is equal to x square minus 2x plus 3 একটি ফাংশন। একটা ফাংশন হচ্ছে এরকম, y is equal to হচ্ছে x square plus x square minus 2x plus 3, y is equal to x square minus 2x plus 3 একটি ফাংশন। অর্থাৎ y হচ্ছে x এর ফাংশন, y টা হচ্ছে x এর ফাংশন। এখানে x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যাবে। তুমি যদি x এর পরিবর্তে 1 বসাও তাহলে y এর একটা মান পাবে, 2 বসালে একটা মান পাবে, 3 বসালে একটা মান পাবে, -5 বসালে একটা মান পাবে, -7 বসালে একটা মান পাবে, -1 বসালে একটা মান পাবে, 0 বসালে একটা মান পাবে। x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যাবে। এখানে x এবং উভয় চলক, তবে x এর মানের উপরে y এর মান নির্ভরশীল। কাজেই x হচ্ছে স্বাধীন চলক, x এর যে কোনো মান আমরা দিতে পারবো এবং x এর মান বসানোর পরে আমরা y এর মান পাবো। তাই y হচ্ছে অধীন চলক, x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক। ইংরেজিতে স্বাধীন চলককে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর অধীন চলককে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা উচ্চতর শ্রেণীতে ফাংশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এখন আমি 34 পৃষ্ঠা থেকে উদাহরণ 18 সমাধান করে দিচ্ছি। উদাহরণ 18, আগে আমি বোর্ডটা একটু মুছে নেই। উদাহরণ 18, উদাহরণ 18 রয়েছে fx সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 হলে f মাইনাস 1 নির্ণয় করো। দেওয়া আছে
fx টাই হচ্ছে y এর মান, y সমান হচ্ছে fx, fx সমান অর্থাৎ y সমান y ইজ ইকুয়াল টু হচ্ছে fx, y সমান বা fx সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এটা দেওয়া আছে y এর মান, দ্যাট ইজ fx সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, f মাইনাস 1 নির্ণয় করব। সুতরাং f মাইনাস 1 সমান এখানে x এর পরিবর্তে মাইনাস 1 বসিয়েছি, ডান পাশেও x এর পরিবর্তে মাইনাস 1 বসাবো, মাইনাস 1 স্কয়ার মাইনাস 4 ইনটু মাইনাস 1 প্লাস 3, অর্থাৎ বাম দিকে x এর পরিবর্তে মাইনাস 1 বসাচ্ছি, ডান পাশে যেখানে যেখানে x আছে সেখানে মাইনাস 1 বসবে, x এর পরিবর্তে মাইনাস 1, এই x এর পরিবর্তে মাইনাস 1 বসাবো, তাহলে মাইনাস 1 x স্কয়ার যেহেতু তাহলে মাইনাস 1 x স্কয়ার হবে, x স্কয়ারের পরিবর্তে মাইনাস 1 x স্কয়ার হবে, আর x এর পরিবর্তে হবে মাইনাস 1, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি মাইনাস 1 হোল স্কয়ার হচ্ছে মাইনাস 1 ইনটু মাইনাস 1, দ্যাট ইজ প্লাস 1, মাইনাস 1 এর স্কয়ারটা মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, স্কয়ারটা থাকবে, মাইনাস 1 ইনটু মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, আর কিন্তু মাইনাস করতে মাইনাস 1 দ্বারা গুণ করলে হবে প্লাস 4 প্লাস 3, তাহলে আমরা মান পেলাম কত, 4 আর 5 3 8, f মাইনাস 1 এর মান হচ্ছে 8, সুতরাং নির্ণেয় মান 8, এটাই। হ্যাঁ, এখানে যদি মাইনাস 1 না হয়ে যদি 1 হইতো তখন কি রেজাল্ট আসতো, তখন আসতো মাইনাস 1 না হয়ে যদি 1 হইতো, প্রসঙ্গক্রমে আমি বলছি, তখন এই 1 এর মানটা হতো 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 প্লাস 3, এই 1 এর মানটা, এখানে x এর পরিবর্তে 1 বসালাম, ডান পাশে 1 বসালাম, 1 মাইনাস 4 প্লাস 3, তখন হতো 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, তখন আমরা মান পেতাম 0, f1 এর মান হচ্ছে 0। অনুরূপভাবে f2 এর মান হবে f2 হবে, এখানে x এর পরিবর্তে 2 বসালে ডান পাশেও যেখানে যেখানে x আছে সেখানে 2 বসিয়ে সিম্পলিফাই করবে, যে রেজাল্ট আসবে সেটাই f2 এর মান। আবার f মাইনাস 2 যদি হয় তখন আমরা এটা যদি f মাইনাস 2 হতো, মাইনাস 1 এর জায়গায় আমরা মাইনাস 2 বসিয়ে দিতাম, অর্থাৎ x এর পরিবর্তে মাইনাস 2 বসিয়ে সমাধান করে যে মান পেতাম সেটাই হচ্ছে f মাইনাস 2। অনুরূপভাবে f3 f মাইনাস 3 f4 f মাইনাস 4 f5 f মাইনাস 5 এর মান আমরা বের করতে পারব। এখন আমি উদাহরণ 19 করে দিচ্ছি। উদাহরণ 19 খুব গুরুত্বপূর্ণ, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষাতে আসে। যদি gx সমান x³ প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে a এর কোন মানের জন্য g মাইনাস 2 ইজ ইকুয়াল টু g, আমাদেরকে প্রথমে g মাইনাস 2 বের করে নিতে হবে। সমাধান, দেওয়া আছে gx সমান x³ প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা হচ্ছে gx এর মান। a এর কোন মানের জন্য g মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে g মাইনাস 2 বের করে নাও, g মাইনাস 2, উদাহরণ 18 মতোই x এর পরিবর্তে মাইনাস 2 বসবে, মাইনাস 2 হোল কিউব প্লাস a ইনটু মাইনাস 2 স্কয়ার মাইনাস 3 ইনটু মাইনাস 2 মাইনাস 6। লক্ষ্য করো এখানে 6 এর সাথে x নাই, এজন্য এখানে 6 বসবে, মাইনাস 6 মাইনাস 6 বসবে, মাইনাস 2 এর হোল কিউব হবে মাইনাস 8, মাইনাস 2 ইনটু মাইনাস 2 ইনটু মাইনাস 2, মাইনাস 2 গুণ করলে হবে প্লাস 4 এবং 2 মাইনাস 2 গুণ করলে 4 এবং মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 6, আর এখানে মাইনাস 2 হোল স্কয়ার হচ্ছে 4, মাইনাস 2 ইনটু মাইনাস 2 মাইনাস 1 প্লাস 4 এ হবে এখানে।
এখানে -3 -2 গুণ করলে হবে 6 মাইনাস 6 মাইনাস 6 ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখানে আমরা জি -2 মান পেলাম 4 -8 পরেরটা আগে লিখলাম মাইনাসটা পরে লিখলাম। প্রশ্নানুসারে জি -2 ইজ ইকুয়াল টু 0 এটা প্রশ্নে বলা আছে। প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে জি -2 ইজ ইকুয়াল টু 0 বা জি -2 মানটা বসাবো এখান থেকে 4a - 8 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ 4a ইজ ইকুয়াল টু 8 অখান্তর করে -8 ডান পাশে নিলে হয়ে যাবে +8 বা 8 ইজ ইকুয়াল টু 8/4 বা 8 ইজ ইকুয়াল টু 2। তাহলে a এর কোন মানের জন্য এর মান বের হয়েছে সমাধান করে 2। সুতরাং a সমান 2 হলে g -2 ইজ ইকুয়াল টু 0 হবে। আশা করি তোমরা উদাহরণ 19 গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পেরেছ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সেট সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোর সমাধান আশা করার চেষ্টা করবে এই নিয়মের মাধ্যমে। উদাহরণ 18 এবং উদাহরণ 19 যে নিয়মে করা আছে এই জাতীয় অঙ্কগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। তোমাদের বইও অনুশীলনীতে রয়েছে, আবার টেস্ট পেপারেও এই জাতীয় অঙ্কগুলো পাওয়া যায়। এই জাতীয় অঙ্কগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। আমি পরবর্তী ক্লাসে ডোমেন ও রেঞ্জ নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ।